নমস্কার, আমি আরজি। আর আজকের যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু আমাদের দিয়েছেন। ইমেলের মারফতে উনি গল্পটা আমাদেরকে পাঠিয়েছেন। ওনার নাম উনি বলতে চাননি, সে কারণে আমরা ওনার নামটাই শুধু প্রকাশ করছি না। বাদবাকি উনি যেরকমভাবে গল্পটি লিখে পাঠিয়েছেন আমরা সেরকমভাবেই আপনাদেরকে শোনাচ্ছি। উনি বলেছেন এটা নাকি সত্য ঘটনা, আর এটা ঘটেছিল একজন ট্রেন চালকের সাথে। একজন ট্রেন চালকের জীবন কীরকম হতে পারে এবং একজন ট্রেন চালক যখন ট্রেন চালান তখন তার কী কী সতর্কতা মাথায় রাখতে হয় এবং কী কী মেনে চলতে হয়, সব এই ঘটনার মধ্যে উনি আমাদেরকে জানিয়েছিলেন। তবে ঘটনাটা যখন আমরা নিজেরা পড়েছি, আমি জানি না এরকম সত্যি হয় কি না, তবু দেখুন, বিশ্বাসের উপরেই সব কিছু। আপনারাও শুনে দেখুন আপনাদের কীরকম লাগবে। তো উনি যেভাবে বলেছে আমরা ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। তো এই ঘটনাটা ঘটেছিল আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধু তার পিসেমশাই, আর উনি একজন ট্রেন চালক ছিলেন। বর্তমানে উনি বেঁচে নেই, কিন্তু ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল এই ট্রেন চালানো নিয়েই। উনি জানিয়েছেন ওনার পিসেমশাই মানে বিভিন্ন জায়গায় যারা ট্রেন চালায় আপনারা জানেন সেখানেও শিফটিং ডিউটি হয়। কোথা থেকে কোথাও অবধি যেতে হবে, কতটা রুট তার কভার করতে হবে, পুরোটাই শিডিউল করা থাকে। এবং তার পিসেমশাই অনেক বছর এই প্রফেশনে ছিলেন এবং ওনার অনেক অভিজ্ঞতা ছিল এই ট্রেন চালানোর পিছনে। ঘটনাটা ঘটেছিল ওনার পিসেমশাই শেষ জীবন পর্যন্ত, মানে যত বছর উনি বেঁচে ছিলেন, একটা বয়সের পর থেকে উনি কিছু অলৌকিক ছায়ার মধ্যে নিজের জীবনটাকে জড়িয়ে ফেলেছিলেন এবং আস্তে আস্তে করে ওনার শারীরিক অবনতি হতে শুরু করে আর উনি মৃত্যুশয্যায় পড়ে মারা যান। তো যাই হোক, ঘটনাটায় আসছি। ওনার পিসেমশাই থাকতেন রেল কোয়ার্টারে, কোনো একটি রেল কোয়ার্টার, সে পার্টিকুলার কোথাকার রেল কোয়ার্টার সেই জায়গাটা উনি বলেননি। তো উনি রেল কোয়ার্টারে থাকতেন এবং সেখান থেকেই উনি অফিসের জন্য যাতায়াত করতেন। ওনার বাড়ি ছিল মেদিনীপুরে এবং উনি খুব বেশি বাড়ি যাতায়াত করতেন না। বেশিরভাগ সময়ই আপনারা জানবেন যারা ট্রেন চালায় কিংবা ইমার্জেন্সি ডিউটিতে যারা চাকরি করে তাদের ছুটি খুব একটা থাকে না। মানে তারা ছুটি পেলেও খুবই কম সময়ের জন্য ছুটিটা পায়, হয়তো দুদিনের জন্য গেল বাড়ি, গিয়ে দেখা করে আবার চলে আসলো, এরকমই ডিউটি হয়। তো ওনার এই পিসেমশাই এই ঘটনাটা নাকি জানিয়েছিল আমাদের এই সাবস্ক্রাইবার বন্ধুকে এবং উনি সেটা আমাদেরকে জানিয়েছেন। তো যাই হোক, তো ওনার পিসেমশাই এরকম রাত বেরাতে যখন ট্রেন নিয়ে বেরোতেন তখন উনি নাকি এরকম অনেক অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখেছে, যেগুলোকে উনি চেষ্টা করেছিলেন আটকানোর, কিন্তু কোনোভাবে আটকাতে পারেনি। তো এরকমই উনি একদিন ট্রেন নিয়ে যাচ্ছেন, তো কোনো কারণে একটা জায়গায় রেল ক্রসিং যেটা, সেখানে একটি অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেটা ওনার ওই পিসামশাই ট্রেনেই হয়। মানে ওনার পিসামশাই নিজেই ওই ট্রেনটি চালাচ্ছিলেন এবং ট্রেনের সামনে কেউ এসে ঝাঁপ দেয় বা কিছু হয়, সেটা খুবই ভয় পেয়ে যান ওনার পিসামশাই এবং বেশ কিছুদিন উনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেননি। তারপর আস্তে আস্তে করে ওনার প্রফেশনে উনি আবার ফিরে এসেছেন। ওনার বন্ধুবান্ধবরা সবাই মিলে এক জায়গায় ওনাদের যে ক্যাম্পাস রুম রয়েছে, যেটাকে ওনাদের কমন রুম বলা হয়, সেখানে যখন আলোচনা হচ্ছে সব ট্রেনের যারা চালক রয়েছেন প্রত্যেকেরা বসে ওনারা আলোচনা করেন যে মন শক্ত করে ট্রেন চালাতে হয়, কারণ ট্রেন চালানোর সময় এরকম অনেক কিছু জিনিস দেখতে হয় যেগুলোকে মেনে নিতে হয়। যেমন অনেক মানুষ ঝাঁপ দিচ্ছে, কোনো গাড়ি আটকে গেল, সেই গাড়িটা হয়তো ট্রেনের ধাক্কায় পুরো ছিটকে বেরিয়ে গেল, খণ্ড খণ্ড হয়ে গেল, কিন্তু সেই চালক যে ট্রেন চালাচ্ছেন তার কিছুই করার থাকে না। তো এরকমই উনি মন শক্ত করে ওনার প্রফেশনে ফিরে এসেছেন, আবার ট্রেন চালানো শুরু করেছেন। কিন্তু একদিন ওনার সাথে এই যে ঘটনাটা ঘটেছিল, আমি যে আপনাকে এখন বলবো, সেটাই ওনার জীবনে একটা বড় পরিবর্তনের মোড় নিয়ে আসে। একদিন শীতের রাতে ট্রেন নিয়ে যাচ্ছেন, একটি ভদ্র মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছিল এবং কোনো কারণে সেটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টটাও ওনার ওই পিসেমশাইয়ের ট্রেনেই হয়। এবং সেই জিনিসটা দেখার পর থেকে ওনার পিসেমশাই নিজেকে অনেক শক্ত করে নিয়েছিলেন, কিন্তু তিনি নিজে মানসিকভাবে স্ট্রং থাকলেও ওনার সাথে শুরু হয় তখন কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি। যেরকম উনি বাড়িতে শুয়ে রয়েছেন, রাতে হঠাৎ উনি শুনতে পেলেন কোনো বাচ্চা কাঁদছে, কিংবা ধরুন উনি সিঁড়ি দিয়ে উঠছেন, মনে হচ্ছে ওনার পেছনে কেউ উঠছে ওনার সাথে, অথচ তাকিয়ে দেখলে কেউই নেই। তো এরকম বেশ কিছু অ্যাক্টিভিটি সাইন ওনার সাথে তখন ঘটছিল এবং এগুলোকে উনি ওনার মানসিক ভয় হিসেবে ধরে নিয়ে আস্তে আস্তে করে কাটাচ্ছিলেন, কিন্তু সেগুলো কোনোরকমভাবে ওনার মানসিক ভয় ছিল না, সেগুলো সত্যি ওনার সাথে ঘটছিল এবং উনি সেটার প্রমাণও শেষ জীবনে পেয়ে গেছেন। তো যাই হোক, উনি আবার এরকম একদিন ট্রেন নিয়ে যাচ্ছেন, তো যেতে যেতে ওনার হঠাৎ করে মনে হলো সেই যে উনি যে অ্যাক্সিডেন্টটা করেছিলেন
কোনো মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন এবং সামনে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল সেইটাই যেন একবার রিপিট হলো ওনার চোখের সামনে। এবং উনি মোটামুটি মানে চোখে কিছু দেখতে পেলেন না প্রায় কিছুক্ষণের জন্য। আর পুরোপুরি উনি তখন থমকে গেলেন, মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলেন যে এটা কী হলো আমার সাথে। যেরকম হয় আর কি, যেই জিনিসটা দেখুন হয়ে গেছে, যেটা পাস্ট, সেটাই যদি হঠাৎ করে চোখের সামনে এরকম দেখা যায় তখন একজন সুস্থ মানুষ এরকম ঘাবড়ে যাবেই। তারপরেও ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেই চলেছে। উনি বাড়ি গিয়ে শুতে পারছেন না, উনি বাড়ি গিয়ে কোনোরকমভাবে বসতে পারছেন না, ওনার পেছনে কেউ যেন সঙ্গে সঙ্গে সব সময় রয়েছে। এবং উনি ওনার অফিস কালিগদের সাথে সেগুলো জানিয়েছেন। অফিস কালিগরাও মানসিক ভয় এরকম অনেক ধরনের যুক্তি দিয়ে মানসিক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু না। এবং আস্তে আস্তে ওনার মানসিক ও শারীরিক দুটোরই অবনতি ঘটতে থাকে। এবং শেষে যেটা হয়েছিল, উনি একদিন সকালবেলা উঠে ছাদে পায়চারি করছে, মানে ওনাদের যে কোয়ার্টার ছিলেন সেখানে ওনারা ছাদে মাঝের মধ্যে উঠতেন, জামা কাপড় মেলতেন, কিছু করতেন। তো উনি ছাদে উঠে যখন ওনার কাজগুলো কিছু একটা কাজ করছেন, তখন উনি দেখতে পেলেন যে ওই ছাদের পাঁচিলের কোণে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই মেয়েটা হঠাৎ করে ছাদের পাঁচিলের উপরে উঠে সেখান থেকে লাফ দিল। সেটা দেখার পর ওনার পিসেমশাই সাথে সাথে দৌড়লো যে বাচ্চাটার কী হলো দেখার জন্য। যখন উনি নিচে দেখছে তখন দেখছে সেখানে কেউ নেই। তাহলে যে বাচ্চাটা ঝাঁপ দিল সে কে ছিল? এইটা দেখার পর উনি তো মানে রীতিমতো সেখানে আরও ব্ল্যাঙ্ক হয়ে গেলেন যে কি ঘটছে, উনি কি পাগল হচ্ছে, কেন ওনার সাথে এগুলো ঘটছে, এই একটাই রিপিটেশন কেন চলছে বারবার করে। এবং সেদিনই যখন উনি ওনার ঘরে রাতে শুয়েছিলেন, খাওয়া দাওয়া করার পর যখন শুয়েছিলেন রাতে, সেদিন উনি দেখতে পায় স্বপ্নেও যে কেউ এসে, কোনো বাচ্চা এসে তার নাম ধরে তাকে ডাকছে এবং বলছে যে ওই দিন তুমি যে কাজটা করেছিলে সেটা করে তুমি আজও বেঁচে আছো কী করে। এবং সজোরে ওনার ঘুম ভেঙে যায়, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠেন। এবং সকালবেলা উঠে ওনার বাড়ির লোককে যখন এই ব্যাপারটা জানায় যে উনি আর কোনো রকমভাবে এগুলো নিতে পারছে না, উনি মানে মানসিক স্ট্রেস যাকে বলে তার থেকেও বড় কিছু একটা ওনার সাথে হচ্ছে যেটা উনি আর নিতে পারছে না। হয় ওনাকে আবার স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে, না হলে ওনাকে পাগলা কারণে নিয়ে যেতে হবে। তো এই ঘটনাটা তার বাড়ির লোক জানার পর তারা চেষ্টা করেন যে কোনো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে তাকে সুস্থ করার বা কিছু করার, কিন্তু তারা চেষ্টাও করেছিলেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি। এবং শেষে ওই ভদ্রলোক মানে ওনার পিসেমশাই উনি জীবন থেকে হেরে যান এবং তার কিছুদিনের মধ্যেই ওনার মৃত্যু হয়। এটা সত্যি একটা মর্মান্তিক ঘটনা। আমি বলবো যে আমাদের চ্যানেলে এত ঘটনা আমরা দিয়েছি, আমরা এত রকম এক্সপেরিমেন্ট করেছি, এরকম ঘটনা যে সত্যি হয় তার প্রমাণ এর আগেও আমরা পেয়েছিলাম। এরকম মর্মান্তিক ঘটনা অনেক মানুষের সাথেই ঘটে। একজন সুস্থ মানুষ কীরকমভাবে কোনো অলৌকিকতার ছায়ায় কীভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিতে পারে, কিংবা কীভাবে তার একটি সুন্দর জীবন হারিয়ে যায় এসব অলৌকিকতার ছায়ায়। তো যাই হোক, আমাদের এই সাবস্ক্রাইবার যিনি এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তাকে বলবো তার বাড়ির লোক অর্থাৎ তার যে পিসেমশাই মারা গেছেন তার বাড়ির প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং বন্ধুরা, আপনারা যারা এই ঘটনাটি শুনলেন আপনাদেরও এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। এবং এই ঘটনাটির পেছনে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে পাঠাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন RJ রেডিও স্টেশন। নমস্কার।